বন্ধুরা, এই বছরটা তো আমাদের জন্য রেকর্ডের বছর হয়ে দাঁড়াচ্ছে, কারণ ভারত আজ আবার এমন রেকর্ড বানিয়ে ফেলেছে, এমন এক ইতিহাস রচনা করে ফেলেছে যার ব্যাপারে আজকের আগে কেউ ভাবতেও পারেনি। এমনকি সরকার যে অনুমান করেছিল সেটাকেও মারাত্মকভাবে টপকে গেছে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত টোটাল পরিসংখ্যান দেখুন, ইতিহাসে আমরা সর্বোচ্চ স্থানে এখন দাঁড়িয়ে আছি। আর সব থেকে অবাক করা বিষয় তো হলো, যখন বাজেট পেশ হয়েছিল তখন সরকার যেই পরিমাণ অনুমান করেছিল তারপর কিছু মাস পরে সেই অনুমানকে আবার বাড়ানো হয়, কিন্তু ওই বৃদ্ধিপ্রাপ্ত পরিসংখ্যানকেও টপকে বেরিয়ে গেছে। আর সেই জন্য এই রিপোর্ট সবাইকে অবাক করে দিয়েছে। এই ভিডিওতে সেই সমস্ত পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরবো, তো শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, খবর কিছু এমন এসছে, ভারত ফিনান্সিয়াল ইয়ার 2021-22 যার শুরু হয়েছিল 1 এপ্রিল 2021 আর শেষ হয় 31 মার্চ 2022, এই পুরো এক বছরে যে ট্যাক্স কালেকশন রয়েছে সেটা 27 লাখ কোটি টাকায় পৌঁছে গেছে। আজ্ঞে হ্যাঁ, 27 লাখ কোটি টাকার শুধু ট্যাক্স কালেকশন। এটা আমাদের যে টোটাল জিডিপি রয়েছে তার 11.5% দাঁড়ায়। যদি আমি আপনার ডলার হিসেবে বলি তাহলে প্রায় 356 বিলিয়ন ডলার। এটা কতটা বড় পরিমাণ? আমরা পাকিস্তানের মতো দেশে টোটাল অর্থব্যবস্থাকে দুবার কিনে নেব, এতই ট্যাক্স এসছে। আর আপনাদের বলি, যখন বাজেট পেশ হয়েছিল তখন ওই সময় সরকার বলেছিল আমাদের টোটাল যে ট্যাক্স কালেকশন হবে এইবার সেটা খুব ভালো হবে, আর আমাদের অনুমান 22 লাখ কোটি টাকার ট্যাক্স আসবে। সবাই ভেবেছিল 22 লাখ কোটি টাকা কিভাবে আসবে, 15-16 লাখ কোটি আসতে পারে। আর সরকার যে অনুমান করে তার থেকে কমই আসে। পরে কয়েক মাস বাদে সরকার এটা রিভাইজ করে আর 23 লাখ কোটি করে দেয়। সরকার ভেবে নেয় তাদের অনুমানের থেকেও বেশি ট্যাক্স আসবে, কিন্তু এখন যখন ফাইনাল হিসাব এসছে 31 মার্চের পর জানা গেছে পুরো এক বছরে 22, 23, 24 নয়, পুরো 27 লাখ কোটি টাকার ট্যাক্স এসছে। আর মজার ব্যাপার তো হলো, যদি আপনি গত বছরের সঙ্গে তুলনা করেন তো 34% বৃদ্ধি পেয়েছে ট্যাক্স কালেকশন। এটুকুই নয়, এখন যে ট্যাক্স বেড়েছে এর কারণ বুঝে নিন। কারণ রয়েছে দুটো, এক তো ইনকাম ট্যাক্স বেড়েছে, দ্বিতীয় যে কর্পোরেট ট্যাক্স রয়েছে যা কোম্পানিগুলো দেয় সেটা বেড়েছে। যদি কথা বলি কর্পোরেট ট্যাক্সের, তো সেটা 56.1% বেড়েছে গত বছরের মোকাবিলায়। আমাদের যে কর্পোরেট ট্যাক্স কালেকশন হয়েছে সেটা হলো 8.5 কোটি টাকা। এবার যদি কথা বলি পার্সোনাল ইনকাম ট্যাক্সের, যা দেশে সাধারণ নাগরিকরা দেয়, তাতেও 43% বৃদ্ধি ঘটেছে। এই বছরের যে পার্সোনাল ইনকাম ট্যাক্স কালেকশন হয়েছে তা 7.5 লাখ কোটি টাকা। এত বড় জাম্প এর আগে কখনো দেখা যায়নি। যা আমাদের কর্পোরেট ট্যাক্স রয়েছে আর পার্সোনাল ইনকাম ট্যাক্স রয়েছে তা তো বলতেই পারেন প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এর থেকে জানতে পারা যাচ্ছে এখন দেশে জনতাও জেগে উঠছে আর দেশের প্রগতিতে নিজের অংশগ্রহণের জন্য সম্ভাব্য ট্যাক্স দিচ্ছে। আপনাদের বলি, দুনিয়া জুড়ে ভারতের একটা বদনাম রয়েছে। ভারতের যে জনতা রয়েছে, বিশেষ করে ধনী ব্যক্তিরা, তারা ঠিকমতো ট্যাক্স দেয় না। সেই জন্য আমাদের ট্যাক্স কালেকশন অনেক কম হয়, যার জন্য সরকার বেশি খরচা করতে পারে না। আমাদের বেশি লোন নিতে হয়, যার জন্য আমাদের দেশের ওপর ঋণের বোঝা বাড়ে। কিন্তু এখন ধীরে ধীরে দেশের প্রতিচ্ছবিটা বদলাচ্ছে। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান।